আজ থেকে রাজশাহীতে চালু হলো ফুয়েল ম্যানেজমেন্ট মোবাইল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম। এই অ্যাপের মাধ্যমে রেশনিং পদ্ধতিতে একজন মোটরসাইকেল চালক 5 দিনে একবার 500 টাকার এবং মাইক্রো বা কার 2000 টাকার পেট্রোল বা ডিজেল কিনতে পারবেন। একটা কারণেই সিন্ডিকেট করতে পারবে না, কেউ সিন্ডিকেট করতে পারবে না, 500 টাকার বেশি তেল দিতে পারবে না। নিয়ম ভালো করলেও কিন্তু নিয়ম যেন বলবৎ থাকে, এখানে যদি দুই নম্বরই না হয়। যারা অ্যাপস দেখছে অনেক সময় দেখা যাচ্ছে কালকে বা একদিন পরে দিবে, দাঁড়াবে, চেক না করে তাকে দেখা যাচ্ছে ঘুষ টুস দিয়ে আবার ঢুকিয়ে দিল, এই জিনিসটা যেন না হয়। অনেক গাড়ির রেজিস্ট্রেশন নাই, এগুলো যদি চেক করতো, তারপরে ড্রাইভিং লাইসেন্স নাই, এগুলো তো চেক করতে হবে। গ্রাহকদের হয়রানি ও জ্বালানি তেলের অবৈধ মজুদ রোধে এমন উদ্যোগ উল্লেখ করে জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম বলেন, অ্যাপ ডেভেলপ করেছি। এই অ্যাপের মাধ্যমে প্রতিটি গাড়ি এবং মোটরসাইকেল রেজিস্ট্রেশন হচ্ছে এবং প্রতিটি মোটরসাইকেল আমরা রেশনিং পদ্ধতিতে 5 লিটার করে তেল দিচ্ছি। এই 500 টাকার তেলে সে আগামী 5 দিন পর্যন্ত চলতে পারবে। আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে 500 টাকার তেল সে স্বাচ্ছন্দ্যভাবে 5 দিন অতিবাহিত করতে পারবে এবং প্রতিটি গাড়ি 2000 টাকা আমরা রেশনিং করেছি 3 দিনের জন্য। এই অ্যাপের মাধ্যমে এই রাজশাহীর মহানগর এবং প্রতিটি উপজেলা সমস্ত রাজশাহীকে যত যানবাহন রয়েছে রেজিস্ট্রেশন আমরা আওতায় নিয়ে আসবো, যাতে কোনো মোটরসাইকেল বা গাড়ি এক ফুয়েল স্টেশন থেকে অন্য ফুয়েল স্টেশনে গিয়ে তেল না নিতে পারে ওই নির্ধারিত সময়ের মধ্যে। জেলা প্রশাসক আরও জানান, কৃষিকাজে ব্যবহৃত ডিজেলের কোনো সংকট নেই। আপনারা জানেন যে সেচ কাজের জন্য ডিজেল ব্যবহৃত আমাদের কোনো সমস্যা নেই। ডিজেলে আমরা কার্ড দিয়ে যাচ্ছি, কৃষি কার্ডের মধ্যে তারা প্রতিনিধিত্ব পাচ্ছে, এখানে আমাদের কোনো অভিযোগ নেই। এই অ্যাপের মাধ্যমে ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত পয়েন্টম্যানরা যানবাহনের রেজিস্ট্রেশন নাম্বার স্ক্যান করে জ্বালানি তেল সরবরাহ করবেন। এই সেবা গ্রহণের ক্ষেত্রে গ্রাহকদের কোনো ধরনের রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী।